সপ্তকাণ্ড রামায়ণ সপ্ততলা দেহ খানা যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে নিজ ভাণ্ডে আপন আপন গুরু কৃপা বলে আস্বাদন করবে। ওরে আদি কাণ্ডে রামের জন্ম সীতা দেবীর বিয়ে, এই অযোধ্যা কাণ্ডে বনে গেলেন ব্রাহ্মণকে রাজ্য দিয়ে, আর অন্য কাণ্ডে হরণ করে সীতা লঙ্কারী রাবণ, সীতা কাণ্ডে বালি বধ হয় সুগ্রীবের মিল, সীতাকে লয়ে দেশে হলো পার, এই লঙ্কা কাণ্ডে রাবণ রাজার সবংশে উত্তরাকাণ্ডে দেখো কাণ্ডের অভিষেক, সত্য কাণ্ড শেষ করে সীতার পাতালে প্রবেশ, এই মধুরামায়ণ শুনিতে দেরি হইল সেই দিন হতে প্রচার করল দ্বিজ কৃত্তিবাসর ছিলেন অমৃতের ভাগ্য, সবে মন দিয়ে শ্রবণে করবে আমি গাইব লঙ্কা কাণ্ড, লঙ্কা কাণ্ড গাহিতে ছুড়ে মধুর গীতি রামায়ণ, সীতা উদ্ধারে কথা কিছু করিলে শ্রবণ, লঙ্কেশ্বরাব অন্তঃপুরে বসে অট্টহাসিতে বলছে, স্বর্গ পদ্ম পাতাল করিয়াছি জয়, ছেলেছিল জগতের সার, একমাত্র পুত্র ছিল পাতাল বহিরাবণ, ছিল বহিরাম লক্ষণ হরণ করে পাতাল পুরে নিয়ে ভদ্রাকালী তারে ছিল তরের মধ্যে হইতে দাঁড়িয়ে দিয়েছে, না মহারাজ আপনার ভুল ধারণা মহারাজ, তবে কি চিরতরের মতো রাম লক্ষণকে ধরা হতে বিদায় দিয়েছে আমার মহিরাবণ? না মহারাজ, আপনার পুত্র মহি চিরতরের মতো রাম লক্ষণে করে হতে ধরা হতে বিদায় দিয়েছে। ভগ্নদু কি শুনিয়ে গেলি, আমার একমাত্র পুত্র ছিল পাতালে মহিরাবণ, শ্যামায় জন্মের মতো ছেড়ে গেল, দারুণ বিধিত কেন দুঃখ দিলি দুঃখী গানে তোর কি মায়া নয় রে প্রাণে, ও দারুণ বিধি পড়ে আজ রাজা দশা, জন্মের মতো আমি কি করিব, কোথায় যাব রে, আমি তোর বাবা সিংহাসন থেকে মৃত্তিকায় পড়ে গড়াগড়িতে কাজ, বড় রানী মন্দাধরী ছুটতে ছুটতে দেখতে পায় লঙ্কেশ্বর ধোলায় গড়াগড়িতে কাজ। এটি মহারাজ
আপনি এমন ভাবে কাঁদছেন কেন প্রিয়ে? এই মাত্র সংবাদ এলো একমাত্র পুত্র ছিল পাতালে মহিরাব, সে আমায় জন্মের মতো চলে যাচ্ছে। ওরে বাবা বাবা বলে ডাকবে আমার, কেহ রইল না আর পুরে। দারুণ বিধি ওরে আপন বিপদে আমার, ওরে পাশে দাঁড়াইবে। দারুণ বিধি ওরে জল শূন্য সরোবর রে, যেমন খাঁচা শূন্য পাখি। দারুণ বিধি আমি তো দিতে চাই সেই দিকে, আরে শুধু আধার দেখি। দারুণ বিধি মহারাজ, আপনি তো পিতা, আমি যে মা। মহারাজ, আমার 1,00,000 পুত্র 1,00,000 নাতি চলে গেছে রামতীর্থে, কেউ ফিরে আসেনি। মহারাজ, আমার যে নারী কাটা ধর, আমি পাশানে বুক বেঁধে শূন্য লঙ্কা পুড়ে পড়ে আছি। মহারাজ, আমি তাকে জানাবো আমার মনের বেদনা? তোমায় বারে বারে আমি বারণ করলাম, তুমি না শুনিলে কানে। দারুণ বিধি ওরে জগৎলক্ষ্মী সীতা সতী প্রভু, তুমি এলো না প্রবলে। দারুণ বিধি ওরে যেদিন হতে জগৎলক্ষ্মীর মহারাজ তুমি ধরেছিলে কে? দারুণ বিধি ওরে সেই দিন হতে ছেড়ে গেছে মহারাজ তোমার সর্বলঙ্কাতে। দারুণ বিধি ওরে 1,00,000 পুত্র ছিল আমার, ওরে 1,00,000 নাতি। দারুণ বিধি ওরে দেহ না রহিল মহারাজ তোমার বংশ দিতে বাকি। দারুণ বিধি বলছে মহারাজ, যেদিন থেকে আপনি জগৎলক্ষ্মীর কেশর ধরেছেন, আপনার সোনার লঙ্কায় ভাঙন নেবেন। যদি কোনো পুরুষ কোন নারীর কেশর ধরে অত্যাচার করে, তার দেহ লঙ্কার ক্ষতি হবে বাবা, তার পেটে বেদনা হবে। কেন জানেন? নারীর কেশর হচ্ছে কুঞ্জবাসর, আমার গোবিন্দ বিরাজ করে। এই বলছে মন্দাধরী, আমি সীতার কেশর ধরতে চাইনি। মন্দাধরী, আমি জানি, আমি কেন ধরেছিলাম জানো? নিরুপায় হয়ে যদি পঞ্চবতী বন হতে সীতাকে চুরি করে নিয়ে যাচ্ছে আমি সাগর পথে, রথের পরে ছিল সীতা, ওই সাগর পথে এসে সীতা যখন রথ থেকে পড়ে যেতে যায়, আমি নিরুপায় হয়ে সীতার কেশর ধরে বসেছিলাম। আমি জানি প্রিয়ে, সেদিন থেকে আমার মৃত্যু ডাকটা বেজে গেছে। আমি জানি মন্দাধরী, তুমি আমার চেনো না প্রিয়ে, তুমি আমার বহির জগৎটা দেখেছো, আমার ভিতর জগৎটা কখনো দেখোনি। সীতাই বাঁকে, রামই বাঁকে, কেনই বা আমি সীতাকে চুরি করে ওই অশোক কাননে রেখেছি? আমার সোনার পুরি না রেখে তোমার কাছে এক এক করি মনের কথা খুলে বলবো। আমার বলতে আর কেহ নাই সোনার লঙ্কা পুরে। দুটি ভাই ছিলাম স্বর্গে জয় বিজয় নামে, নারায়ণের দ্বারের দ্বারে বড় সুখে ছিলাম আমরা। একদিন সনগ্রীষ্মে আসছিলেন নারায়ণ দর্শন করতে, আমরা দ্বার ছেড়েছিলাম না। ওই মনে অনেক অনুনয় বিনয় করেছিলেন, অন্তরে ব্যথা পেয়ে অভিশাপ দিয়েছিল জয় বিজয়। তোরা বহু পুণ্যের ফলে দুটি ভাই স্বর্গে নারায়ণের দ্বারে দাঁড়িয়ে হয়েছি, আজ হরি দর্শনকে আমাকে বঞ্চিত করলি। অভিশাপ করলাম, যা রাক্ষসগুলো জন্ম হবে তোদের। জানো প্রিয়ে,
আমার দুটি ভাই নারায়ণের চরণ ধরে কত কেঁদেছিলাম আর বলেছিলাম হরি না বুঝে ভুল করেছি, মণিবর অভিশাপ দিয়েছে আমাদের রাক্ষসগুলো জন্ম হবে, মর্তধামে যেতে হবে। হরি জয় বিজয়, ভুল করেছিস তোরা, মনির সাপ কখনো ব্যর্থ হবে না রে, রাক্ষসগুলো যেতেই হবে তোদের, তাহলে আমাদের পাড়ের ওপার হবে। শুনে যা, ত্রিকাযুগে যাবো ধনুর্বাণ হাতে করে রামরূপে, যদি আমার সঙ্গে মিত্রভাব ব্যবহার করিস 7 জনকে উদ্ধার করে গোলকের জয় গোলককে নিয়ে আসবো আমি। যদি শত্রুভাব ব্যবহার করিস 3 জনকে উদ্ধার করে গোলকের জয় গোলককে নিয়ে আসবো আমি। দেখেছেন বাবা, আগে ছিল সত্য দাপার পিতা কলি, পিতাকে আগে আনলেন কে, দাপারকে পিছনে কে ফেললেন, অহল্যার পুত্র সত্যানন্দ। যখন জানতে পারলেন যে আমার মা পাষাণী হয়ে আছে, উদ্ধার হবে রামচরণ পরশ পেলে, সত্যানন্দ সাধনায় গেলেন মাকে উদ্ধার করবার জন্য। চৈত্র মাস বৃক্ষে পা বেঁধে হেট মুন্ডে অগ্নিকুণ্ড জ্বালিয়ে সাধনা করতে লাগলেন। সেই সাধনা না বাবা, নারায়ণের আসন তুলে গেলেন সাধনার। সত্যানন্দ তুমি কি চাও আমার কাছে? বলে দাপারকে পিছনে ফেলে পিতাকে আগে আনতে হবে, আমার মাকে উদ্ধার করতে হবে। তথাস্তু। এই জন্য মায়ার সংসারে আমাদের পুত্র সন্তানের প্রয়োজন হয়। একমাত্র পুত্রই পারে অনন্ত করে গৌরব হতে, মাতা পিতাকে উদ্ধার করতে। গয়া ধামে গিয়ে বিষ্ণু গয়ায় পিণ্ড দান করে উদ্ধার করতে পারে একমাত্র পুত্র। এই জন্য পুত্র সন্তানের প্রয়োজন হয় আমাদের। মন্দাধরী একটি জন্মে কেমন ভাবে উদ্ধার করেছে জানো? একটি জন্মে এসেছিলাম আমি হিরণ্যকশিপু রূপে, ওই নরসিংহ মূর্তি ধরে প্রভু উদ্ধার করেছে। আর একটি জন্মে এসেছে প্রভু আমার ধনুর্বাণ হাতে, ওই রাম তুলিতে পার হয়ে গোলকে জয় যাইব গোলকে। ভগীরথ গঙ্গায় এনেছিল বংশ উদ্ধারিতে, এই রাক্ষর বংশ উদ্ধার করতে বনে এনেছি সৃষ্টিতে। আমি তোমার কাছে কিছু গোপন রাখবো না প্রিয়ে, আমাকে ধ্যান করবে বিশ্বে এমন কেউ নেই। কেন জানো? 3টি ভাই গিয়েছিলাম আমরা ব্রহ্মার সাধনায়, 10,000 বছর সাধনা করেছিলাম। সাধনায় সন্তুষ্ট হয়ে আমাদের বর দিতে চেয়েছিলেন, আমি চেয়েছিলাম ইচ্ছাগত মরণ, তাই আমাকে দিয়েছিল একটা মৃত্যু বাণ। বলেছিল রাবণ এই বাণ ব্যতীত বিশ্বকে উদ্ধার করতে পারবে না তোকে। আর আমার ভাই কুম্ভকর্ণ চেয়েছিল একটু বিশ্রাম, বলেছিল কুম্ভকর্ণ তুই 6 মাস ঘুমিয়ে বিভোর থাকবি, 6 মাস জেগে থাকবি। আর আমার কনিষ্ঠ ভ্রাতা বিভীষণ চেয়েছিল প্রভুর আতুল চরণ। দেখেছ প্রিয়ে, ধনৈশ্বর্য মণিকাঞ্চন ফেলে ওই রামচন্দ্রের আশ্রয় নিয়েছি। তুমি আমাকে আর বাধা দিও না প্রিয়ে। না মহারাজ, আপনাকে আমি বাধা দেব না, তবে জগত লক্ষ্মীর পরে আপনি অত্যাচার করবেন না। মন্দাধরী এখনো চিনতে পারোনি আমাকে? আমি স্বীকার করে কোনোদিন অত্যাচার করিনি। যদি করতাম তাহলে আমার সোনার পুরী না রেখে কেন আমি তাকে অশোক কাননে রেখেছি প্রিয়ে। সীতা হচ্ছে তরি, রাম হচ্ছে মাঝি, তাই সীতার উত্তরণে আমি সোনার লঙ্কায় বেঁধে রেখেছি প্রিয়ে। যেদিন থেকে সীতাকে চুরি করেছি সেদিন থেকে তোমার চোখের জল নেবে না। আমি এক বিন্দু চোখের জল কখনো ফেলি নাই জানো প্রিয়ে। আমি নয়নের বাড়ি গুছিয়ে রেখেছি কেন জানো? যদি রামরূপ মাঝি আমার লঙ্কায় আসবে, যদি আমার এই সোনার লঙ্কায় এক বিন্দু জল না থাকে, সেদিন কি দিয়ে চলো আমি ধোয়া
আমি নয়নের বাড়ি গুছিয়ে রেখেছি দেখি রামরূপ মাঝে আমার রামরূপ মাঝে আমার লঙ্কায় আসবে আমি কি করবো জানো আমার নয়ন জলে চলো আমি ধোয়া হইব আমার পার করো পার করো করো বলে আমার নয়নে জলে চলো নয়নে চলে চলো রব আর কত কাল রাক্ষস কুলে আমায় পার করো পার করো বলে আরে রব আর কত কাল তোমায় ভুলে পার করো পার করো বলে আমার আমি আর যাত না সইতে নারী পার করো পার করো বলে রব আর কত কাল তোমায় ভুলে আমায় পার করো বলে এই মন্দাদহী চলেছে অন্তঃপুরে লঙ্কেশ্বর আবর ডেকে ডেকে বলছে কোথায় সারথী শীঘ্র করি আমার ভুবন বিজয় রথখানা সুসজ্জ সজ্জিত করে আনো আমি রামের সমানে যুদ্ধে যাব যথার্থ Oh,
পরিপাটি পরিপাটি অর্থাৎ প্রকাটে রাবণের রথ, অপ্রকাট আমার দেহ রথ। রাবণ কোথায় যুদ্ধ সংগ্রামে? রামের সঙ্গে ভক্ত ভগবানের যুদ্ধ হবে বাবা। তা মানুষ বলে জন্ম নিয়ে কিন্তু সংস্কার করতে হবে। কি সংস্কার করবে? ছেড়ে দিয়ে খুঁটিনাটি ধীরে ফেলো মনের ময়লা মাটি, দেহ মনে করো খাঁটি পথের সাথে আছেন ভগবান। যত সময় আপনার ময়লা মাটি পরিপাটি না হবে আপনার সাথী ভগবান হবে না বাবা। কেন? ভগবানই ভেজালের মধ্যে নাই। স্বার্থ ত্যাগী অনুরাগী হওয়ারে আমার বোন, নিঃস্বার্থ নগর যাবি নির্ব পরমাত্ম ধন। স্বার্থ ত্যাগী হয়ে ভগবানকে ডাকতে হবে বাবা। তাই অহংকার অহমিকা মনের মধ্যে থাকলে ভগবানের দর্শন হবে না বাবা। দেখেছি এই বাড়ি যে মা, তার মায়ের জন্য রাম নাম দিচ্ছে কেন? স্বপ্ন মাঝে দর্শন করেছে, যাবে তো রাম নাম শুনবনি। এই যে রাম নাম দিচ্ছে, যে অর্থ ব্যয় করছে বাবা, অর্থ বিফলে যাবে না, উপকার ব্যাংকে জমা থাকবে। এই তো আগামী বুধবার আমাদের হনুমানের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান হবে। যদি এই অনুষ্ঠানে কেউ মন খুলে 1 পয়সা দান করে, দান বিফলে যাবে না রে মা। কেন জানো? এহ জগতে যা কিছু করেছে এখানে পড়ে থাকবে, টাকাও তোমার সঙ্গে যাবে না। এটা আমার আপন দেশ নয়, আমি বিদেশে বাণিজ্যে এসেছি ভগবান। এই বাড়ির কাকা যেমন বিদেশে গেছে বাণিজ্য করতে, খালি হাতে ফিরে আসলে জায়গা দেবে? ওই স্ত্রীও জায়গা দেবে না। কিছু বাণিজ্য করে আসতে হবে এই দেশে, এখানে কিছু রাখতে হবে। ওখানে বাড়ি গাড়ি করলে হবে না বাবা। তন্ত্র যেখানে ধর্ম অনুষ্ঠান হয় সেখানে কিছু দান ধ্যান করতে হয়, উপলার ব্যাংকে সেটা জমা রাখতে হয়। এই জন্য আমরা বুঝি না রোগের সঙ্গে কত টাকা চলে যায় বাবা। হ্যাঁ, যখন রোগে ধরে টাকা ভূতে জোগায়, আর সুস্থ শরীরে তার নামে 2 পয়সা দেব, আমাদের কত কষ্ট হয় না গো মা। কখনো করিবে না, এই দান বিফলে যাবে না। তাই বলেছে বন্ধু, সবই পড়ে থাকবে, কিছুই তোমার সঙ্গে যাবে না, সঙ্গে যাবে কর্মফল। যতটুকু কর্ম করবা ততটুকু তোমার ফল সাথে সাথে হয়ে যাবে। কর্মফলে ভাগী জগতে কেউ হবে না। কি বলেছে জানে? হায় রে মা তির মানো মানুষ মিছে গৌরবে করা, মানুষ কখন আসে কখন যায় রে মা। মানুষ কখন আসে কখন যায় রে মা। মানুষ কত আসে কখন যায় রে মা। ওরে মায়া জালে বন্ধিরে মানো, ওরে মানুষ করে মায়ার খেলা। ওরে মায়া জালে বন্ধিরে মানো, ওরে মানুষ করে মায়ার খেলা। ওরে রজনী গো ভক্ত হলে, রজনী গো ভক্ত হলে, ওরে রজনী গো ভক্ত হলে
খালি আইছো খালি যাইবা ওরে মানুষ হও না রাজা বাদশা ওরে হরি বলে ডাকাশিলে হরি বলে ডাকাছিলে ওরে হরি বলে ডাকাশিলে এ হবে শ্মশান ঘাটে বাসারে কত আসে কত জয় রে মারা ওরে মানুষ কথা আশা কথা তারা মারা মানুষ কথা আশা কথা যায় রে বলেছে মাগো এই সংসার মাঝে সংসার করতে হবে আর মনে রাখতে হবে এসেছে একা যাবো একা অভিনয় চলছে নাট্যমঞ্চের অভিনয় এক এক করে সবাইকে প্রস্থান নিতে হবে মঞ্চ হতে সঙ্গে যাবে কর্মফল যতদিন দেহতরি চলে সাধু সঙ্গ করবেন কেন জানে এই সাধু সঙ্গ কখনো বিফলে যাবে না এই সাধু একদিন আপনাকে নিয়ে যাবে টানতে টানতে ভবনদী পার করে দীনবন্ধুর কাছে তাই বড় ধারিণী যুবক লিখেছে আসতে বার হয় পা গলায় উঁচু করে চলেছে সেলবান ধারে না সারথী ময়ূরী তার মা বসে কালো কঠিন বহু বহু গায় সবার নিচে আছি আছে রাজহংস জোড়া জোড়া রথের জুড়ে দিল পার্বতী হাত ঘোড়া ঘোড়ার মধ্যে পরে দিল বিল পাটের গড়া রথের পরে দিচ্ছে কত সে চন্দনের ছড়া ঘোড়ার লাগাতে পরে দিল সেগুল শিরু চতুর পায়ে বেঁধে দিল সোনার ঘন দুটি কর্ম ধরে নানা গতি কালো মেঘের পেলে কালো খেলি ছেড়ি চলল সাজো 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 বলে বলে গেল সারা নবলক্ষ ঢোল বেজেছে 18 লক্ষ তারা সেই তারাতে তারা বাজে মধুর এক তারা মাঝে মাঝে বলছে দেখো মঞ্জরির তারা আবার কখন জরি বাজে করি হাগবে গো মাঝে মাঝে বিনা যন্ত্রে দিচ্ছে মধুর কমলা বাজে দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি শুনে নানাবিধ যন্ত্র বাজে রথের ওই উপরে রোদ ভরে সৌদি দেখো ঘুরায় মারে ছা আস্তে আস্তে রাত গান হয়ে অস্ত্রী আনা পেছো পেছো বান তুলি রথের ওই উপরে চন্দ্রমুখী সূর্যমুখী ময়ূর ভুজঙ্গ সর্বমানে হস্তি বানাই রথে থেকে দিল অগ্নিবান হবাই হুবানো তুল্য রথের পর আমি থাকি বান হল যতনে করি তোলে তার পর যাত্রা পথে যাত্রা নালি দিদি হল হবা ওই রথের পরে কাল পেঁচা ডাকে ঘরে ঘর এই যাত্রা পথে যাত্রা নালি দিদি হল হবা আরো যাত্রা নালে ভুলে গেল মা দুর্গার না এই যাত্রা কালে লয় মুখে দেব শুভবাণী সুর হাতে রক্ষা করে দেব শুভবাণী কৃষ্ণদাস পণ্ডিতের ওই হওয়া সোগার হরি বলো পাপ বুড়ে যায় সরাবো মারমার করতে করতে সবার মাঝে যাত্রা করে সেদিকে রামচন্দ্র সাগর পাড়ে একটা গড় নির্মাণ করে প্রাণের ভাই লক্ষ্মণ মিত্র বিভীষণ হনুমানকে নিয়ে বসে আছে মিত্রবর আমার মনে হয় তোমার দাদা যুদ্ধে হারিয়েছে শব্দ শুনতে পাচ্ছি আমি আমার গুণের ভাইকে তুমি দেখবে দ্বারের প্রহরী হব জানি বিভীষণ বলল না প্রভু প্রহরী হবে আজ বিভীষণ বিভীষণ
তুমি কি গড়ে তা রক্ষা করতে পারবে প্রভু? বিভীষণ করিয়াছে মন, দেহে থাকিতে জীবন, তার ছাড়বে না কখনো ধার্মিক বিভীষণ। দেখেছেন বাবা, রামায়ণ তো শুনি আমরা, সে ছোটবেলা থেকে শুনে আসছি, পেলাম তাকে এর মধ্যে। যিনি রামায়ণ লিখেছেন বাল্মীকি মুনি, হাজার হাজার বছর পরমায়ু ছিল তার। কোন দিন মারা গেছে, কোন দিন জন্ম নিয়েছে শাস্ত্রে লেখা নাই। ইচ্ছা মতো এসেছে, ইচ্ছা মতো চলে গেছে, লীলা শেষ করে। তার লেখাই রামায়ণ গান, রামায়ণ বই। এ হচ্ছে অথই সমুদ্র বাবা, সাগর। সাগরে যেমন কুল কিনারা নাই, এরও কুল কিনারা নাই বাবা। একটা লিখেছে বহিরঙ্গ জগৎ, একটা অন্তরঙ্গ জগৎ। দুটো শব্দ নিয়ে দুনিয়া, ভালো মন্দ, সাদা কালো, পিঠে মিঠে, রাত্র দিন, দুটো শব্দ নিয়ে নারী পুরুষ। লক্ষ্মী নারায়ণ, রাম সীতা, রাধা কৃষ্ণ, দুটি শব্দ নিয়ে। একটা হচ্ছে গৌণ, একটা হচ্ছে বক্ষ। যারা জ্ঞানী মানুষ তারা বক্ষটাকে আস্বাদন করে। এই বিভীষণটাকে, আমিও কিন্তু রাম ছিলাম জন্মাবার সময়। যখন আস্তে আস্তে বড় হলাম, কর্ম খারাপ হলো, রামের খাতা থেকে নামটা কেটে গেল আমার। কাপ কাপন এসে গেল, চরিত্র ঠিক থাকলো না, বাক্য শুদ্ধি রইল না, তখন আমি আর রাম থাকতে পারলাম না। মানুষ জন্ম নিয়ে মুসলমান হয় না বাবা, মুসলমানে দেওয়ার পরে সে মুসলমান হয়। একটাই ধর্ম, সনাতন ধর্ম, শাশ্বত সনাতন। তাই বিভীষণ হলো আমার বিবেক। সবাই আমার দেহের মধ্যে আছে রে মা। তুমি সারাদিন যা করবে, রাত্রেবেলা একটা পবিত্র বিছানা পেতে, সে বিছানায় একটা পবিত্র বালিশ দিয়ে বালিশের কান পেতে জিজ্ঞাসা করবেন আপনার বিবেকের কাছে, আমি আজকে দিনের মধ্যে কতটুকু পাপ করেছি, কতটুকু পুণ্য করেছি। বিবেক আমাকে বলে দেবে, খাতায় লিখে রাখবে। জীবনের শেষ ভাগে অঙ্ক মিলাবে, বুঝতে পারবেন তুমি স্বর্গে যাবে না জবপুরে যাবে, কোথায় তোমার পাল্লা ভারী হবে। যেদিকে ভারী হবে সেদিন তোমাকে যেতে হবে। এই বিবেক হলো বিভীষণ, যার একমাত্র পুত্রের মৃত্যুর কথা বলতে পারে প্রভুর কাছে। ধর্মকে নষ্ট করেনি, যে ধর্মকে ধারণ করতে পেরেছে সেই ধার্মিক, সেই বিভীষণ। তাই বিভীষণ হলো বিবেক, মানুষকে সুপথে চালাবার চেষ্টা করে। ভুলের পথে যখন মানুষ যেতে যায় দংশন করে বিবেক, যাস না, একবার না হাজারবার। একটা খুন খামারি করতে গেলে মানুষ সুস্থ মাথায় করতে পারে না বাবা, বিবেককে মেরে নেয় কি দিয়ে? নেশাগ্রস্ত হয়। দেখবে মানুষ নেশাগ্রস্ত হলে মাতালের কোন স্টেশন নাই, কোন স্টেশনে দাঁড়াবে গাড়ি তা ঠিক নাই বাবা। এই জন্য এই যে পঞ্চ আত্মা, ষড়রিন্দ্র, 10 ইন্দ্রিয়, 10টা কর্মেন্দ্রিয়, এরা কিন্তু আমার আপনজন, এরা দেহের মূল মহাজন। যদি কেউ একটু বিকলঙ্ক হয়ে যায় আর এই তরি চলবে না রে মা। তো এদেরকে ঠিক রাখতে গেলে আহার বিহারের তাৎপর্য আছে। আত্মায় তো অনেক কিছু খেতে চায়, দিলে হবে তাই? মনে তো অনেক কিছু চায়, দিলে হবে না, দেওয়া যাবে না। ভূতাত্মা কি খায়? মাছ মাংস খায়, ওটা আমাদের খাবার না রে মা, বিনষ্ট পশুর খাবার। আপনি মাছ মাংস খাবেন, আপনার পেটে পচন ক্রিয়া হবে। দেখবেন শ্রাদ্ধ বাড়িতে খেতে গেলে অনেকে পকেটে করে গ্যাসের ট্যাবলেট নিয়ে যায়, আগে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নেয়। কিন্তু ঊর্ধ্বমুখী হয়, হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে।
এই যে মারোয়ারি যারা আছে, মারোয়ারি দেখবে পালোয়ানের মতো দেহ, ওরা কিন্তু মাছকে পোকা বলে, মাছ মাংস খায় না ওরা। ওরা মানুষকে সে ঘিতে আর দুধে ওরা মানুষ। কিন্তু আমরা সেইটাকে গ্রহণ করি, যেটা হলো কার খাবার? বিমর্ষ পশুর খাবার, ছিঁড়ে মুড়ে খাবে লালায়িত পশুর খাবার। বিচার করলে আমি মানুষের খাতায় পড়ি না বাবা। আপনি কি পারবেন মাছ মাংস দিয়ে ভগবানকে ভোগ দিতে? তাহলে আপনি খান কেন? আপনি যে খাবারটা খান গোবিন্দকে তো নিবেদন করে খেতে হবে। ওটাকে আপনি নিবেদন করতে পারবেন? পারবেন না। তাহলে আপনার চুরি করে খাওয়া হলো ঠাকুরের বাবাকে ফাঁকি দিয়ে। বিচার করে দেখবেন আমি মানুষের খাতায় পড়ি কিনা। আকারটা মানুষ ধরেছি, ভিতরে মনুষ্যত্ব না। ভগবানকে খেতে দিতে গেলে নিবেদন করতে হবে, তাকে জল দিতে হয়, তুলসী পত্র দিতে হয়। তো যে প্রসাদে ভগবানকে না দিয়ে খাওয়া হয় সেটা হলো উচ্ছিষ্ট বাবা, সেটা খাবার না। পরমাত্মা কি খায়? হরিনাম। সে হরিনাম দিন গেলে তো ভক্তি ভাবে একবার গ্রহণ করি না রে মা, করি না। সংসারে যে কোনো একটা কোনায় বসে 10 মিনিট হোক 5 মিনিট হোক, আপনি যে দেবতাকে ভালোবাসেন সেই দেবতার নাম করেন বসে। হরিনাম মহা ঔষধি, পান করেন নিরবধি, ভবব্যাধি হইবে না। নামে গোলকে গোলকে যাবি, দেখতে পাবি রাধের সাপ। সে নামের মধ্যে ভক্তি নাই, আমাদের ভক্তি হবে কিসে বাবা? জরা বেঁধে তো ধরবে আমাকে। নামকে ভক্তি ভাবে গ্রহণ করতে হবে, তবেই ভব ব্যাধি হতে মুক্তি পাবে। তাই বিভীষণ হলো আমার বিবেক। এই ভিতর জগৎটাকে জানতে হবে অন্ধকার ঘর। দেখবেন ডাক্তার যখন অপারেশন করে খুলে যায় না, দেখা যায় কত যন্ত্র রয়েছে, কত কিছু রয়েছে ভিতরে। এই ভিতরটাকে জানতে হবে কার কাছে? সদ্গুরুর কাছে। যখন কৃপা করবে গুরু তোমাকে, ভিতর যখন জানতে পারলে লীলা আরো মধুর লাগবে। এই জন্য বলেছে আত্মবন্ধে সেই লীলা করে গোড়া রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। দেখবেন সাধুরা চোখ বন্ধ করে কখনো হাসে কখনো কাঁদে, কেন? লীলা দর্শন করে, ভিতরে লীলা হয়। তাই বলেছে রাম বিভীষণ, তার থেকে বলছে না দাদা, বিভীষণ দেহে একদিন প্রাণ থাকতে কখনো দাঁত ছাড়বে না। ওরে পাপিষ্ঠ, সেদিন তোর বক্ষে একটু পদাঘাত করেছিলাম। হ্যাঁ দাদা, তুমি শত পদাঘাত করলো, আমি দাঁত ছাড়বো না দাদা। ওরে পাপিষ্ঠ, দাঁত ছাড়বি না? তোর বক্ষে করবো আমি শত শত পদাঘাত। মমসনা না করে রং কেন স্বর হানিলি ভারে নেই বিভীষণের পর? পাপিষ্ঠ লক্ষ্য তোর মনে পড়ে সেদিনের শক্তিশীলের কথা। এখন আমার মনে পড়ে কোথায় পাবে শক্তি সে? বহু পূর্বে চলে গেছে, একটাই মাত্র গর্ত আসলে একজনে বক্ষে পড়বে। মেধারাত্র যুদ্ধের সাদায় মিটিয়ে দেব। রণে মাদল বাজে রে রাধা